আমরা চলে এসেছি আমাদের রুমে, আর এই যে আমাদের রুম। এগুলো সব চুরি করে নিয়ে চলে যাবো। আজকে ড্রেস মেয়ে পরেছে এই লাল ড্রেসটা। হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ব্লগে আপনারা দেখলেন যে আমরা খুব সুন্দর একটা ব্রিজে ঘুরলাম, যেখানে চারপাশে পাহাড় ছিল, চারপাশে বরফে ঘেরা পাহাড় ছিল। তারপরে আমরা গিয়েছিলাম রূপসে ফল। আমরা জমসম থেকে ফেরার পথে এইসব ঘুরলাম। আর আমরা এখন পোখরায় চলে এসেছি। পোখরায় আমাদের একটা হোটেল অলরেডি বুকড ছিল, সেখানে আমাদের সব জিনিসপত্র ছিল, কিন্তু জানি না কী হলো, ওখানে আমাদের রুমটা কেউ নিয়েছিল আর আমাদের জিনিসপত্র নিচে নামিয়ে দেওয়া হয়েছিল। তো ওখানে একটা অশান্তি মতো হয়েছিল, একটা ছোট্ট ঝগড়ার মতো হয়েছে। তো আমরা আবার আমাদের যারা ট্রাভেলার করেছিল পিসে, তাকে ফোন করে আমরা আবার নতুন হোটেল বুক করলাম। এই হোটেলটার নাম হচ্ছে টুকি রিসর্ট। ওইটার থেকে এটা খুব সুন্দর রিসর্ট, মানে হোটেলটা। আমরা এখন বসে রয়েছি, আমাদের রুম দেওয়া হবে এখন। আর আমরা একটা জায়গার থেকে এলাম যেখানে বেশ ঠান্ডা ছিল, দেখলেনই তো কেমন ঠান্ডা ছিল। আর পোখরায় খুব একটা ঠান্ডা নেই, এখানে করছে গরম। আর এই হোটেলে একটা প্রবলেম হয়েছে যে এই হোটেলে লিফট নেই, আর আমাদের রুম ছিল 3 তলায়, তাই একটু কষ্ট করে ওঠানামা করতে হবে এই একটা দিন। বেশি দিন এখানে থাকবো না, কালকেই এখান থেকে আবার চলে যাব। তাই আজকে চালু হবে, উঠতে নামতে একটু কষ্ট হবে আর কি। তাহলে চলুন এবার আপনাদের রুম দেখাই, আমাদের রুমটা কেমন, আর আমরাও দেখি। বয়সে যদি এই অবস্থা, আর একটু বয়স বাড়লে যে আমাদের কি হবে। চলুন দেখি রুমটাকে। আমরা চলে এসেছি আমাদের রুমে। 1 মিনিট। আমরা চলে এসেছি আমাদের রুমে, আর এই যে আমাদের রুম। এটা পোখরার অন্য রুম। ওইখানে আমাদের রুম বুক ছিল, কিন্তু ওইখানে অসুবিধা হয়ে গেল, ওরা রুম দিয়ে দিয়েছে অন্য কাউকে। আমরা চলে গিয়েছিলাম তালা টালা দিয়ে, তালা খুলে আমাদের সব জিনিস বাইরে করে দিয়েছিল। এই যে আমাদের বাথরুম। বাথরুমে অনেক কিছু দিয়েছে, বাথ জেল, বডি লোশন, শ্যাম্পু, সাবান, অনেক কিছু দিয়েছে। বন্ধ করো শুধু। কেন বন্ধ করবো? এগুলো সব চুরি করে নিয়ে চলে যাবো। কেন চুরি? এখানেই লাগাবি, এখানেই ইয়ে করে দিবি। ও এইটুকুনি দিয়েছে, ছোট্ট পাউচ। আমরা মানে একদিনেই শেষ করে ফেলবো আজকে। আমার মেয়ে বলছে সব চুরি। এখানে অনেক রকম জিনিস আছে। চলুন আমরা এবার একটু ফ্রেশ হই। হ্যালো, আমরা এখন রেডি হয়ে গেছি। এই যে এটা আমার আজকের ড্রেস, এটা আমি মিন্ত্রার থেকে অর্ডার করেছিলাম। আর আমার মেয়েও রেডি হয়ে গেছে। দেখি আমার মেয়ে পরেছে এই লাল ড্রেসটা, চুল বাঁধবে। আমার বর এই যে শুয়ে রয়েছে, রেডি হবে। আমরা যাব খেতে। আমি একবার রেডি হয়ে নিয়েছি, কেন আমাদের দেরি হয় তো, তাই একবারে আমরা রেডি হয়ে এবার খেয়ে দে একটু রেস্ট নিয়ে তারপরে চলে যাব। 2 না 3টে সাইট সিন আছে, সেইগুলো ইয়ে করার জন্য। তাহলে চলুন। নিচে মনে হয় আজকে পিসে বিরিয়ানি অর্ডার করেছে। আমরা এই কদিন পুরো থালি আর নিরামিষই খেয়েছি। আর আমার বর ননভেজ খেতে পারে না, ভেজ খেতে পারে না, আর আমার মেয়েও ভেজ খুব একটা খায় না, তাই ওদের ইয়েতে আজকে বিরিয়ানি অর্ডার করেছে। একদম ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে। আজকে বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছিল পিসে, তাই বিরিয়ানি অর্ডার করেছে। তবে একটু বসতে হবে, তাই আমরা এসে একটু নিচে বসলাম, সবাই ফ্রেশ হয়ে নিলাম। অনেক সকালে বেরিয়েছি, একটু ভালো লাগছে স্নান টান করে। আর এই যে আমাদের বিরিয়ানি চলে এসেছে। বিরিয়ানিটা দেখতে এত অসাধারণ লাগছিল, আর খেতেও ততটাই সুন্দর হয়েছিল। মানে অনেক দিন বাদ বিরিয়ানি খেলাম, আর মনের মতো বিরিয়ানি খেলাম। খুব সুন্দর হয়েছিল, মানে বলে বোঝাতে পারবো না, বিরিয়ানিটা এতই সুন্দর হয়েছিল এখানকার। একদম মাত্র 10 মিনিটের রাস্তা ছিল এটা। লাঞ্চ করে আমরা বিরিয়ানি একটা ঘুম দিয়ে ছোট্ট একটা ন্যাপ নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম।
আর আমরা পৌঁছে গেছি, এখন আমরা এসেছি ফেওয়া লেক দেখতে। এখানকার পোখরার খুব বিখ্যাত একটা ফেওয়া লেক, সবাই শুনেছে হবে। তো এখানেই আমরা এখন ঘুরতে এসেছি, চলুন দেখি। চলুন বেশ ভিড় এখানে। ওই দেখো টিকিটের ওখানে यहाँ सत्य बेलाको टेबलमा प्रदान गरेको व्यवस्थित आउँछ वाचन गर्नुहोला। दुर्गा अधिकारी झापा पूर्वबारीबाट रुसय झापा यति टाढा लामो दूरी पार गरेर नेपालको सबैभन्दा पूर्वको जिल्ला झापाबाट आएर रुसय अर्पण गर्नुभएको छ। महाआरतीका शक्तिले झापाबाट आउनुभएका दुर्गा अधिकारीज्यू र सबै परिवारको कल्याण हो। এই যে পুরো লেক, অনেকে বোটিং করছে। दुर्गा अधिकारीज्यू दर्शन लैजानु होला। दुर्गाज्यू দাঁড়ানো এদিকে ভিডিও করছি। পিসি পিসে ফেওয়া লেক তো মানে এত সুন্দর দৃশ্য, আপনারা দেখতেই পারছেন। চারিদিকে অন্নপূর্ণা রেঞ্জ মাউন্টেন্স পুরো ঘেরা, আর লেক রয়েছে। এত সুন্দর, এত দুর্দান্ত। তবে এখান থেকে আমাদের সেফটি জ্যাকেট নিতে হবে, তাই সেফটি জ্যাকেট রেজার নিয়ে পরে আমরা এবার বোটে উঠে যাব। हुँदैन टिकट काट्ने बित्तिकै कहाँ जान पाइयो भने बोट त आउन दिनुहोस्। নাও তো সরে যাবে, আমি নাওয়ের টিকিটই কাটিনি। এটাতে ভয় লাগবে না, এটা নাওতে ভয় লাগতো। এটা ভালো আছে। আমি নাওয়ের কাটিনি, আমি জানি তুমি বিবি করবে, পিছু আমি যাবো না বলে দিতে পারো, তোমার কোনো ভরসা নেই। আমাদের যাত্রা শুরু হলো বোটের। যা ওইদিকে চলে যা, ধরে যা। ये क्या है, मंदिर है? जाना है मंदिर? नहीं। উফ, আর আমরা উঠে পড়েছি বোটে। বোটে চড়তে আমি ভীষণ ভয় পাই, কিন্তু সব জায়গায় এরকম ভয় পেলে তো হবে না, সব কিছুই এখন ট্রাই করছি আস্তে আস্তে। আর এত সুন্দর লাগছে না দৃশ্যটা, মানে ওই গানটা আছে না, ইয়ে হাসি ওয়াদিয়া ইয়ে খোলা আসমা, মানে মানে এই গানটা পুরো একদম এখানে ফিট হয়ে গেছে। দেখেন চারিদিকে কি সুন্দর দৃশ্য, এখানে কিছু বলার নেই, শুধু এই জিনিসটাকে উপভোগ করা। আর চারিদিকে দেখেন মাউন্টেন্স, আর এগুলো কিন্তু সব অন্নপূর্ণা রেঞ্জে ঘেরা। উফ, দারুণ দারুণ দেখতে। উড়বে না, অনেক গ্যাপ বড় আছে। আর কি বলেন তো, আস্তে আস্তে এবার ফেরার দিনটাও আসছে। আজকে আমাদের এখানে পোখরায় লাস্ট দিন, কালকে আমরা বেরিয়ে যাব এখান থেকে। আর মনটা একটু খারাপ, খুব খুব আনন্দ করেছি, খুব সুন্দর ঘুরেছি, মানে মন খুলে খেয়েছি, মন খুলে ঘুরেছি, খুব সুন্দর আনন্দ করে সবাই মিলে থেকেছি।
এখানে ভীষণ ভিড় ছিল, আর চারিদিকে দেখতেই পাচ্ছেন পুরো লেকে মানুষে মানুষ। আর মানুষ আবার ছোটোখাটো মানে ছোট ছোট নৌকো নিয়েও বেরিয়েছে। আর কেমন একটা দেখতে সরু সরু দেখতে বোট, আমি জানি না এগুলোকে কি বলে, সেইগুলো নিয়েও বেরিয়েছে। বড় বোট নিয়ে বেরিয়েছে, ছোট বোট নিয়ে বেরিয়েছে। এখানে অনেক রকম জিনিসই বোটই পাওয়া যাচ্ছে দেখলাম। আর সবাই যে যার যেমন যার ইচ্ছা, যেমন যার মানে চাহিদা তেমন বোট নিয়ে ঘুরছে। ভিডিও করো তুমি আমাদের আর তোমারও করেছি। আমরা সবাই ভীষণ খুশি, আমরা এত সুন্দর একটা জায়গা ঘুরলাম, এত সুন্দর একটা দেশ ঘুরলাম। চারিদিকে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া খুব ভালো, মানুষ খুব ভালো। এত কিছু দেখে মানে এবার এখান থেকে যাওয়াটা একটু কষ্টকর। সত্যি মানুষজন এখানকার খুব ভালো, খুব ডিসেন্ট, খুব পোলাইট। আর আমি মানে ভয় তো পাচ্ছিলাম, কিন্তু আমার এরপর বসে থেকে আর একটুও ভয় হচ্ছিল না। এখানে খুব জোর হাওয়া দিলে কিন্তু লেকে বোটিং করা বন্ধ হয়ে যায়। তাই এখন শুরু হচ্ছে যে এবার হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো যিনি বোট চালাচ্ছিলেন তিনি বলছিলেন যে বেশি হাওয়া দিলে কিন্তু বোটিং থামিয়ে দিতে হবে। তো সেটাও একটু ভয় করছিল। আর দেখতেই পাচ্ছেন যে ঢেউগুলো খেলছে, কেমন হাওয়া দিচ্ছে। আর সবাই দেখেন কি সুন্দর সরু সরু বোট নিয়ে বেরিয়েছে। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তারা তো করবেই বলেন, সবাইকে আমার মতো আর ভীতু হয়? দেখতেও ভালো লাগছে, আবার ওদের দেখে এখানে বসে নিজেরও ভয় করছে। দেখেন কি সুন্দর সবাই বোটিং করছে। এই যে এই ছেলেটা যে বোটিং করছে কি সুন্দর চলে যাচ্ছে, দেখেন বোটিং করতে করতে খুব ভালো লাগছে। আর এগুলো করতে খুব কষ্টও লাগে, মানে খুব জোরও লাগে হাতে, তাই না? এই সিনারিটা দেখছেন, মানে পুরো ছবি মানে আঁকা, কেউ যেন পেন্টিং করেছে। এত সুন্দর লাগছে দৃশ্যটা, কি বলবো। আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। সব বন্ধ হয়ে যায় মন্দির। বোটে উঠে আমাদের প্রায় 3 ঘন্টা মতো হয়ে গেল। যখন আমরা এসেছিলাম তখন বেশ আলো ছিল দেখছেন, আর এখন আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, মানে সন্ধে নেমে আসছে। আর দেখেন ওইখানে শুধুমাত্র একটাই বোট রয়েছে, আর আমরা রয়েছি। আর কটা এখানে ওখানে 2-4টে বোট রয়েছে। এবার আমার মনে মনে বলছি, এবার থামাও বাবা, এবার বাড়ি যাই। সব চলে গেছে, দেখেন সব ফাঁকা হয়ে গেছে। এইবার
নিজের যে যার জায়গায় যাই, মনে মনে এটাই ভাবছি। আর যিনি বোট চালাচ্ছেন তাকে জিজ্ঞেস করছিলাম আর কিতনে দের ভাইয়া, তো বলছে এখনও 5-10 মিনিট লাগবে, কিন্তু মনে মনে ভয় করছে। দেখেন পুরো বোট ফাঁকা হয়ে গেছে, এবার আমরা হয়তো নামবো। চলুন, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। আমাদের আজকে লাস্ট দিন নেপালে। এবার আমরা একটু মার্কেট ঘুরে চলে যাব, কোনো কিচ্ছু কিনিনি। প্রথমে ব্লগেই বলেছি যে প্রচণ্ড জিনিস, প্রচণ্ড এক্সপেন্সিভ। যা টুকিটাকি কিনেছিলাম সেই পকোড়া ঢুকে জ্যাকেট, মুক্তিনাথের যাওয়ার আগে ওই মেয়ের জন্য একটা জ্যাকেট, এইসবই কিনেছিলাম। দাম প্রচুর, তাই আমাদের আর কিছু কেনা হয়নি। তাহলে চলুন আজকের মতো এইটুকুনি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।